নবম দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রের মূল বইয়ের ইউনিট 2 এর লেসন 3 খুবই গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, যেটি বাংলা করে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো ইউনিট 2 এর লেসন 3 এর যে প্যাসেজটি আছে সেটির মূল টাইটেলটা হলো ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানে মানুষ এবং জলবায়ু। তো এখানে প্যাসেজটি আছে, আমি প্যাসেজটি এখন বাংলা করব। তো এই প্যাসেজটি যদি তোমরা বাংলা করে একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিশেষ করে এসএসসি পরীক্ষায় খুবই হেল্পফুল হবে। পাশাপাশি তোমাদের যাদের প্রোনাউন্সিয়েশনের সমস্যা আছে সেই সমস্যাগুলো তোমাদের কেটে যাবে। তো চলো বন্ধুরা, আজকে শুরু করি। এই প্যাসেজটি তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে সামনে বা টেস্ট পরীক্ষা দিবে, এই প্যাসেজটি বিশেষ করে ইংরেজি ফার্স্ট পার্টের বিভিন্ন পরীক্ষায় এবং বিভিন্ন জায়গায় ইতোপূর্বে বহুবার এসেছে। তো আশা করি এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলো আমরা শুরু করি। হিউম্যানস ক্যান নাইদার সেন্স the sun's radiation nor the earth orbit around the sun। বাক্যটি বেশ একটু বড়। তো এই বাক্যে প্রথমে বলছে হিউম্যানস বলতে আমরা মানব জাতি, ক্যান নেইদার সেন্স আমরা পরিবর্তন করতে পারবো না, দ্য সানস রেডিয়েশন মানে সূর্যের যে রশ্মি, সূর্য থেকে যে আলো আসে, যে রশ্মি আসে, হ্যাঁ, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। নর দ্য আর্থ অরবিট মানে পৃথিবীর যে কক্ষপথ, এটাও পরিবর্তন করতে পারবো না। এই নাইদার নর এখানে আছে দুইটা জিনিসের কথা বলে, দুটোর একটাও করা যাবে না, এরকম বাংলা অর্থ দেয়। তো আমরা পৃথিবীর কক্ষপথও চেঞ্জ করতে, কক্ষপথ বলতে পৃথিবীর যে রাস্তায় ঘুরে ওটাকে কক্ষপথ বলে। পৃথিবীর কক্ষপথও আমরা পরিবর্তন করতে পারবো না, এবং সূর্যের যে রেডিয়েশন আছে এটাও আমরা পরিবর্তন করতে পারবো না। অ্যারাউন্ড দ্য সান, অ্যারাউন্ড মানে চারিদিকে, দ্য সান বলতে সান হলো সূর্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। বাট দে ক্যান কন্ট্রোল the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere। কিন্তু তারা বলতে হিউম্যানদেরকে বোঝাচ্ছে, মানে আমরা মানব জাতিকে বোঝাচ্ছে যে কিন্তু মানব জাতি ক্যান কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাসেস। গ্রিনহাউস গ্যাস হলো এক ধরনের গ্যাস। এই গ্রিনহাউস গ্যাসের মধ্যে কয়েক ধরনের গ্যাস আছে, যেমন নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এরকম অনেকগুলো। যারা বিজ্ঞানে পড়ো তারা এ সম্পর্কে তোমাদের একটা ধারণা আছে। তো এই গ্যাসগুলো পৃথিবীর জন্য খুবই ক্ষতিকর। তো এই গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ, এই পরিমাণ বৃদ্ধিটা এটা আমরা কন্ট্রোল করতে পারি। ইনক্রিজ মানে বৃদ্ধি, অ্যামাউন্ট মানে পরিবর্তন, অ্যান্ড ইটস ইফেক্ট এবং এটার যে প্রভাব অন দ্য অ্যাটমসফিয়ার, এবং এটার যে প্রভাব আছে আমাদের জলবায়ুতে বা পরিবেশে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারব। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we human can be held responsible for this। বিশাল বড় একটা বাক্য বলছে, অনলি ডিউরিং দ্য লাস্ট 100 years শুধুমাত্র কয়েকশো বছর ধরে, গত কয়েকশো বছর, লাস্ট মানে গত, 100 years মানে 100 বছর বা কয়েকশো বছর, ডিউরিং মানে একটা সময় চলাকালে।
তাহলে গত কয়েকশো বছর ধরে দ্য কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন, মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বা এটার মানে বৃদ্ধির যে পরিমাণ হ্যাজ বিন রেজড, এটা বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি, মানে খুবই ঝুঁকিপূর্ণভাবে। অ্যালার্ম মানে হচ্ছে সংকেত, কিন্তু এখানে অ্যালার্মিংলি বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হলো ঝুঁকিপূর্ণভাবে। তো এটা তোমরা একটু খাতায় লিখে নিবা, কারণ অ্যালার্ম বলতে আমরা জানি যে সংকেত, এটাও সংকেতই বলা যায়, কিন্তু সংকেত বাংলা করলে এটা কিন্তু আমরা বাংলার সাথে এটা মিল হয় না। সুতরাং সংকেত মানেই হচ্ছে ঝুঁকি বা অশনি সংকেত বা তোমার একটা খারাপ কিছু এরকম আর কি। ইন দ্য অ্যাটমসফিয়ার মানে জলবায়ুতে, অ্যান্ড উই হিউম্যান বিংস আমরা মানব জাতি ক্যান বি হেল্ড রেসপন্সিবল আমাদেরকে দোষারোপ করা যায় ফর দিস এটার জন্য, মানে আমরা মানব জাতি মূলত এই গ্যাসগুলো উৎপাদনের জন্য আমরা এক প্রকার মানে আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে। The main cause of the increase in the carbon dioxide level in the atmosphere is the burning fossil fuels. The main cause মানে প্রধান কারণ of the increase বৃদ্ধির in carbon dioxide, কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির মেইন কারণটা কার্বন ডাই অক্সাইডের যে লেভেলটা আছে ইন দ্য অ্যাটমসফিয়ার আমাদের মানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের যে লেভেলটা আছে এই লেভেলটা বৃদ্ধির প্রধান কারণ হয় দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, মানে বার্নিং মানে পোড়ানো, আর ফসিল ফুয়েলস মানে ওই জীবাশ্ম জ্বালানি। ফসিল ফুয়েলস মানে হলো তেল বা জ্বালানি, আর ফসিল মানে জীবাশ্ম, মানে যেমন ডিজেল, তারপরে কেরোসিন, তারপরে যে অকটেন, আরও কি গ্যাস ট্যাস এগুলো অনেক কিছু আছে, এগুলাকে একবারে ইংলিশে বলে ফসিল ফুয়েলস। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century, 19 শতকের এন্ড মানে হলো শেষ, হ্যাঁ 19 শতকের শেষ, আর সিন্স মানে থেকে, 19 শতকের শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস increased rapidly giving rise to many factories। বলছে 19 শতকের পর থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে তোমার শিল্পের যে কাজকর্মগুলো, মানে এই যে বিভিন্ন কারখানা আছে, বিভিন্ন মিল কারখানা, এগুলোর যে কার্যক্রম, এই কার্যক্রম ইনক্রিজড হয়েছে। কেমনভাবে? র্যাপিডলি মানে দ্রুততার সাথে, র্যাপিডলি এই শব্দটির অর্থ হলো দ্রুততার সাথে, গিভিং রাইজ টু ম্যানি ফ্যাক্টরিজ, এবং এটার ফলে অনেকগুলো ফ্যাক্টরি বৃদ্ধি পেয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি, তো এই যে কারখানাগুলো বৃদ্ধি পেয়েছে, এই কারখানাগুলোর জন্য প্রয়োজন, রিকোয়ার্ড মানে প্রয়োজন, এনার্জি মানে জ্বালানি দরকার, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বিউশন অফ কোল, যেই জ্বালানি প্রডিউসড করে কিভাবে? কয়লা পোড়ানোর মাধ্যমে। কম্বিউশন মানে হলো কয়লা পোড়ানো বা নির্গত হওয়া, তো এটা পোড়ানোর মাধ্যমে মূলত এগুলো তৈরি হয়। বিসাইডস কোল, আদার সোর্সেস of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and aeroplanes or to produce electricity। তো এই যে এখান থেকে দেখো বলছে পাশাপাশি এই কয়লা, আদার সোর্সেস অফ এনার্জি, অন্যান্য যেসব
জ্বালানি আছে, এনার্জি মানে হচ্ছে জ্বালানি, বুঝছো? সাজ এস মিনারেল, যেমন হচ্ছে মিনারেল অয়েল মানে খনিজ তেল, অ্যান্ড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ন এগুলো পোড়ানো হয় টু হিট আওয়ার হাউসেস মানে আমাদের ঘর বাড়িকে গরম রাখার জন্য। যদিও বাংলাদেশে হয়তো অতটা শীত পড়ে না, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে কিন্তু অনেক শীত থাকে। তো যার ইউরোপ বা আমেরিকাতে ওরা কি করে, ওরা হচ্ছে এই যে কয়লা পুড়িয়ে ওদের ঘরকে গরম করে রাখে। তারপরে রান কার্স মানে কার চালানোর জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস মানে বিমান চালনা করার জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি। এমনকি আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি এই বিদ্যুৎ তৈরিতেও এই বিভিন্ন ধরনের তেল বা কয়লা বা গ্যাস এগুলো আমাদের ব্যবহার করতে হয়। নাউডেজ অ্যাবাউট 85 মিলিয়ন barrels of crude oil are burned daily. নাউডেজ শব্দটির অর্থ হলো বর্তমানে, বলছে বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেলস, অ্যাবাউট মানে প্রায় 85 মিলিয়ন ব্যারেলস অফ ক্রুড অয়েল। ক্রুড অয়েল বলতে এক ধরনের মানে তেলকে বোঝায়। আর বার্ন ডেইলি প্রতিদিন পোড়ানো হয়, বার্ন মানে পোড়ানো, ডেইলি মানে প্রতিদিন। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেলস ক্রুড অয়েল ব্যবহার করা হয় বা পোড়ানো হয়। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়ালস ইজ বার্নড মানে প্রতি মুহূর্তেই এই জ্বালানি তেলগুলো বা জ্বালানি যে দ্রব্যগুলো এগুলো পোড়ানো হয়। ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। তো এই জ্বালানিগুলো পোড়ানোর ফলে ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু রিলিজ হয়, মানে কার্বন ডাইঅক্সাইড রিলিজ মানে ত্যাগ করা বা নির্গত হওয়া। তো আমরা সহজ ভাষায় বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, মানে কার্বন ডাইঅক্সাইড বাতাসে রিলিজ হয়, মানে বাতাসে ওটা মানে চলে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে therefore it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. বলছে therefore অতঃপর ইট ইজ ক্লিয়ার দ্যাট এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস মানে মোর অ্যান্ড মোর বলতে অনেক বা প্রচুর পরিমাণে, তাহলে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাসেস যেমন কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড। এই জেনারেটেড শব্দটির অর্থ হলো প্রডিউস বা উৎপাদন করা। তো যেহেতু এখানে প্যাসিভ করা রয়েছে তো এটার বাংলা হবে উৎপাদিত হয়। ওয়ার্ল্ড ওয়াইড শব্দটির অর্থ হলো বিশ্বব্যাপী, সারা বিশ্বে, বাই হিউম্যান বিংস মানে মানুষের দ্বারা। তো মানুষের যে বিভিন্ন কাজকর্ম বিভিন্ন জায়গায় কিন্তু এই যে এই গ্যাসের এই যে তেল, জ্বালানি তেল, গ্যাস এগুলো কিন্তু আমাদের প্রতিদিন প্রয়োজন হয় বিভিন্ন কাজে, এবং ওইগুলো আমরা যত ব্যবহার করব ততই কিন্তু কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাস উৎপাদন হবে, এবং যত কার্বন ডাইঅক্সাইড এবং গ্রিনহাউস গ্যাস এগুলো তৈরি হবে উৎপাদন হবে ততই কিন্তু পৃথিবীর জন্য ওটা অত্যন্ত ক্ষতিকর। আচ্ছা, মোরিভার we are also strengthening the greenhouse effect by deforestation. বলছে অধিকন্তু বা আরও বলা যায় we are also strengthening আমরা আরও
মানে বাড়াচ্ছি বা শক্তিশালী করছি, স্ট্রেংথিং মানে শক্তিশালী করা। দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন, মানে জ্বালানি তেলগুলো তো আমরা পোড়াচ্ছি, এদিক থেকে তো গ্রিন হাউস গ্যাস বাড়তেছে। আবার আমরা কি করতেছি, ডিফরেস্টেশন করতেছি, মানে গাছপালা কেটে ফেলছি বা বন বন উজাড় করা বা বন কেটে ফেলা, এটাকেই ডিফরেস্টেশন বলে। তো গাছপালা কেটে ফেলে আমরা ডিফরেস্টেশন করে ফেলছি, যেটা গ্রিন হাউস ইফেক্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলছে। হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, মানে এই ডিফরেস্টেশন কথাটির অর্থ হলো হুইচ মিনস, যার অর্থ হলো কাটিং ডাউন ট্রিজ, যার অর্থ হলো গাছ কাটা। এভরি ইয়ার enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. তো এখানে বলছে এভরি ইয়ার, প্রতি বছর, ইনরমাস এরিয়াস অফ ফরেস্ট, ইনরমাস মানে অসংখ্য। ইংলিশে দুইটা শব্দ আছে, ইনরমাস আর নিউমেরাস। এই দুইটা শব্দের অর্থ হচ্ছে অসংখ্য, এরিয়াস মানে এলাকা। তো আমরা বাংলা এটাকে বলে ব্যাপক এলাকা বা বিপুল পরিমাণ এলাকা অফ ফরেস্ট মানে বন। তাহলে বিপুল পরিমাণ বনাঞ্চল আর ডেস্ট্রয়েড মানে ধ্বংস করা হচ্ছে বাই পিপুল মানুষের দ্বারা, টু অবটেইন উড, অবটেইন মানে পাওয়ার জন্য, উড মানে কাঠ, অ্যান্ড টু ক্লিয়ার রিজনস মানে একটা মানে এলাকাগুলো ক্লিয়ার করা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, ফর মাইনিং মানে খনির জন্য, অ্যান্ড টু ক্রিয়েট প্যাশ্চার মানে ক্রিয়েট মানে সৃষ্টি করা, আর প্যাশ্চার মানে হলো চারণভূমি, মানে যেখানে হচ্ছে গরু বাছুর বা পশু পাখি লালন পালন করার জন্য, ঘাস খাওয়ানোর জন্য যেগুলো করা হয়। তো এই মাইনিং মানে খনির খোঁজার জন্য এবং এইসব এই চারণভূমি তৈরি করার জন্য বিপুল পরিমাণ মানে তারপরে কাঠ পাওয়ার জন্য, এগুলোর জন্য গাছপালা ধ্বংস করা হচ্ছে। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস, দিস লস অফ দ্য ফরেস্ট মানে এই বনাঞ্চল হারানো এটা হলো কজেস ডুয়েল প্রবলেমস, এটা ঘটাচ্ছে দুইটা সমস্যা। ট্রিজ দ্যাট আর বার্ন আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাই অক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। ট্রিজ দ্যাট আর বার্নড মানে গাছপালা যেগুলোকে পোড়ানো হচ্ছে, সেগুলো কি করছে, রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড, এই রিলিজ মানে ছেড়ে দেওয়া, লার্জ ভলিউমস মানে বিপুল পরিমাণ, ভলিউম মানে পরিমাণ, আর লার্জ মানে অনেক, অনেক পরিমাণে বা বিপুল পরিমাণে অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড যে গ্যাস, হ্যাঁ, এটা বিপুল পরিমাণে রিলিজ হচ্ছে গাছপালা পোড়ানোর ফলে। কোথায়, ইনটু দ্য এয়ার মানে আমাদের বাতাসে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, এটা একটা ফ্রেজ, এটার অর্থ হলো অন্যদিকে, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড। অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাই অক্সাইড বলছে একদিকে বন জঙ্গল এগুলো এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, লট অফ মানে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব মানে হচ্ছে চুষে নেওয়া বা কোনো কিছু থেকে ওটা সরিয়ে নেওয়া। তাহলে কার্বন ডাইঅক্সাইড, বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই বন জঙ্গল কী করে, চুষে নেয় ফ্রম দ্য এয়ার মানে বাতাস থেকে, অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড এবং ওটা নিয়ে ওটার পরিবর্তে, ইনস্টেড মানে পরিবর্তে, হ্যাঁ, ওটার পরিবর্তে আমাদেরকে দেয়, ডেলিভার মানে দেওয়া, অক্সিজেন দেয়।
তার মানে বোঝাচ্ছে যে গাছপালা বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড কী করে, বাতাস থেকে তারা তাদের ভেতরে নেয় এবং ওইটাকে অক্সিজেনে রূপান্তর করে আমাদেরকে সরবরাহ করে। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাই অক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। বলছে এই যে আমাদের বাতাসে যেসব গ্রিন হাউস গ্যাসেস আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এইটাকে কিন্তু গাছপালা কি করে, গাছপালা হচ্ছে ইম্পর্টেন্ট স্টোর হাউস, গুরুত্বপূর্ণ একটা মানে ভান্ডার অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইডগুলো ওই গাছের ভেতরে কি থাকে, সেটাকে আমরা ধ্বংস করছি। হ্যাঁ, হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা কি করছি, গাছপালা বনাঞ্চল ধ্বংস করছি। এই প্যাসেজটা মূলত যে সম্পর্কে লেখা সেটা হলো যে আমি একটু সামারি বলে দিই, যে আমরা মানুষ, আমরা ইচ্ছে করলে পৃথিবীর অনেক কিছুই চেঞ্জ করতে পারি না, যেমন সূর্যের যে রেডিয়েশন এটাও চেঞ্জ করতে পারি না, তারপরে আর্থ অরবিট, পৃথিবীর কক্ষপথও চেঞ্জ করতে পারি না। কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো, হ্যাঁ, যে গ্যাসগুলো আমাদের জলবায়ুতে, যে গ্যাসগুলোর ব্যাপক প্রভাব আছে। এই যে তো এখানে এই কার্বন ডাইঅক্সাইড কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটাও কিন্তু এখানে কিছুটা উল্লেখ করেছে, এবং এটার জন্য আমরা এই যে মানব জাতি আমরা রেসপন্সিবল, মানে আমরা আমাদেরকে দায়ী করা যেতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে এই কার্বন ডাই অক্সাইডের যে লেভেল, হ্যাঁ, এটা বৃদ্ধির পেছনে প্রধান দায়ী হচ্ছে ফসিল ফুয়েলস। ফসিল ফুয়েলসের বার্নিং, মানে ফসিল ফুয়েলগুলো বাড়ানো। ফসিল ফুয়েল বলতে জ্বালানি তেল বা আমরা যে ওই যে বিভিন্ন মেশিন চালাতে বা বিভিন্ন এই যে যন্ত্র চালাতে যে জ্বালানিগুলো ব্যবহার করি, এগুলোই মূলত। হ্যাঁ, তো এখানে আবার বলছে যে এই 19 শতকের শেষের দিকে তখন বিপুল পরিমাণে যে ফ্যাক্টরিগুলো বেড়ে যায়, আর ওই ফ্যাক্টরিগুলো চালাতে এই জ্বালানি তেল, তারপরে যে বিভিন্ন যে গ্যাস, তারপরে কয়লা, এগুলো কিন্তু এই কারখানাগুলোতে ব্যবহার করা হয়। তারপরে ঘর বাড়ি এবং এরোপ্লেন, মানে বিমান টিমান চালানোর জন্য ব্যবহার করা হয়, তাই না? তো এখানে একটা পরিমাণ দিয়েছে যে বর্তমানে প্রায় 85 মিলিয়ন ব্যারেল প্রতিদিন এই ধরনের এই ফসিল ফুয়েলগুলো পোড়ানো হচ্ছে। তো তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে ধাপে, সেই ধাপে কিন্তু মানুষ, মানে আমাদের গাছপালার যে ভূমিকা, হ্যাঁ, মানে বনাঞ্চলের যে ভূমিকা, যে বনাঞ্চলগুলো আমরা কেটে ফেলছি, হ্যাঁ, বিভিন্ন কারণে কেটে ফেলছি, যেমন তৃণভূমি পাশচার বানানোর জন্য, তারপরে কোনো একটা দেখা যাচ্ছে যে মাইনিং, অর্থাৎ খনিজ, যেসব খনি আছে খনিগুলো অনুসন্ধান করার জন্য গাছপালা কেটে ফেলি, কাঠের জন্য কেটে ফেলি। হ্যাঁ, তো এইগুলো আমাদের দুই ধরনের সমস্যা তৈরি করছে। একটা হলো গাছপালা কি করে, তারা এই বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডগুলো তারা গ্রহণ করে এবং তারা ওইটাকে অক্সিজেনে রূপান্তর করে আমাদেরকে দেয়। তো একদিকে আমরা ওই কার্বন ডাইঅক্সাইড এর একটা বিশাল ভান্ডার, হ্যাঁ, কারণ গাছপালা কেটে ফেললে কার্বন ডাইঅক্সাইডগুলো তো বাতাসেই থেকে যাবে, আর বাতাসেই থাকলে ওইটা তখন কিন্তু আমাদের অনেক ক্ষতি করবে। আর যদি গাছপালা থাকে তাহলে গাছপালা দেখা যাচ্ছে একটা বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তারা শুষে নেয়, হ্যাঁ, এবং ওটাকে তারা রিফাইন করে আবার অক্সিজেন হিসেবে ছাড়ে। তো তার মানে বন্ধুরা বোঝাই যাচ্ছে যে গাছপালা বা বনাঞ্চলের ভূমিকা কতটা বেশি আমাদের জীবনে। তো মূলত এই পর্যন্তই ছিল আজকে। তোমরা এগুলো, আমি মনে করি যে বারবার যদি এই ভিডিওটা তোমরা দেখো এবং গুরুত্বপূর্ণ যে শব্দের অর্থগুলো আমি মাঝে মাঝে বলি সেগুলো যদি তোমরা একটু কয়েকবার একটু প্র্যাকটিস করো, তাহলে এই প্যাসেজগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে এবং এখান থেকে যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলো তোমরা খুব সহজে উত্তর করতে পারবে এবং তোমাদের অনেক উপকার হবে।